নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গত কয়দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে খুব একটা প্রচার পাচ্ছিলেন না। এমনিতেই প্রচার শুরু করতে পারেননি, ঈদ ফিদ ছিল, তারপরে ঘর গোছানো ছিল। এতদিন তো ভোটে প্রচারে কি বলা হবে, কোথায় প্রচার করা হবে সেটারই সময় পাননি। এসআইআর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট, সেই লিস্টটা কি বেরোয় সেই আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসেছিলেন। কিন্তু গতকাল ইলেকশন কমিশন খেলা করে দিল। কি খেলা করে দিল? সবাই ভেবেছিল যে গতকাল ইলেকশন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকাটা একেবারে সহজ সরলভাবে প্রকাশ করে দেবে, ব্লকে ব্লকে পৌঁছে দেবে, জেলায় জেলায় পৌঁছে দেবে। কিন্তু এখানেও ইলেকশন কমিশন খেলা করে দিল। খেলাটা হচ্ছে যে ইলেকশন কমিশন সবাইকে চমকি দিয়ে রাত 12টার কয়েক মিনিট আগে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রথম সংশোধনী তালিকা প্রকাশ করলো, এবং যে তালিকা দেখে বোঝার কোনো উপায় নেই যে কত লোকের নাম বাদ গেছে আর ভবিষ্যতে কত লোকের নাম বাদ যাবে। ফলে অঙ্ক কষা এত দূরের কথা, তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বুঝতে পারছেন না যে ইলেকশন কমিশনকে তিনি বলবেনটা কি। কেননা ইলেকশন কমিশন রাত 12টার কয়েক মিনিট আগে সাপ্লিমেন্টারি তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করলো, যাতে এ নিয়ে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কোনো কথা ইলেকশন কমিশনকে বলতে না পারে। আর সেইটা এমনভাবে দেয়া হলো যে যার অপেক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে অপেক্ষা করছিলেন তার মাথাতেই কিছু ঢুকলো না। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাড়িতে বসে না থেকে, কালীঘাটে বসে না থেকে তিনি উত্তরবঙ্গে প্রচার শুরু করতে চললেন। আর সেই উত্তরবঙ্গে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা খেলা খেলে দিলেন। আর সেই খেলাটা কি? তিনি 6 বছরের পুরনো একটা খবরকে, যেটা কিনা আবার তার পেটো কাগজের খবর, তো সেই খবরের কাগজকে হাতে নিয়ে মিডিয়ার সামনে এটা চালিয়ে দিলেন যে দেখো বিজেপির কাগজে ইলেকশন কমিশনের স্ট্যাম্প রয়েছে, অর্থাৎ বিজেপির পেছন দিক থেকে ইলেকশন কমিশন খেলছে। আর এ কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঠিক কি বললেন বন্ধুরা আগে দেখুন। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, এবং এটা তার সব পরিচয় প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? বন্ধুরা, বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর একটা নথি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রকাশ করলেন। দেখিয়ে দিলেন যে কিভাবে ইলেকশন কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প রয়েছে। ঠিক একই কাগজই কিন্তু, একই খবরই কিন্তু মহুয়া মৈত্র কদিন আগে দেখিয়েছিলেন, কিন্তু মহুয়া মৈত্রের কথায় খুব একটা খবর টবর হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ মিডিয়ার সামনে এসে দেখিয়ে একটা খবর করিয়ে দিলেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই কাগজ তো 6 বছর আগের, এবং এটা আমি বলছি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পেটোয়া কাগজই বলছে যে 6 বছর আগে এই ঘটনার একটা নথি পাওয়া গিয়েছিল, এবং জানিয়ে ইলেকশন কমিশন সেই সময়ই বলেছিল যেটা মিসপ্রিন্টিং হয়েছে, ভুল হয়েছে। ওই একটাই নথি, তারপরে কিন্তু এই সম্পর্কিত কোনো নথি তৃণমূলের হাতে নেই কিংবা তৃণমূল পায়নি। নিশ্চয়ই খোঁজার চেষ্টা করেছিল। এখন কথা হচ্ছে যে 6 বছর আগের এই যে খবরের কাগজ, সেই খবরের পর তো 21-এর বিধানসভা নির্বাচন হয়েছে। সেই বিধানসভা নির্বাচনে তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রেকর্ড তৈরি করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিলেন। সেবার তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাগজ তুলে দেখাননি। তাহলে 6 বছর আগের পুরনো একটা কাগজ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি প্রমাণ করতে চাইছেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় 24-এর লোকসভা ভোটে আরও বেশি করে লোকসভা আসনে জয়ী হলেন, বিজেপির যেখানে আসন 18 থেকে 12 হয়ে গেল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কাগজ দেখালেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় এই কাগজ দেখাচ্ছেন এখন। আর ঠিক এই জায়গাটাতে যেটা প্রশ্ন উঠছে যে 6 বছরের পুরনো একটা খবরকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাতিয়ার করছে। তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা একটা কথাই বলছেন, আর সেই কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো বুঝতে পেরেছেন যে তিনি এসআইআরে কিভাবে এপাং ওপাং ঝপাং হয়েছেন। এখন তিনি তো উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাচ্ছেন, তো সেই নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এসআইআর নিয়ে কি বলবেন সেটাই কিন্তু তিনি আতিপাতি করে খুঁজছেন। আর সেই আতিপাতি করে খুঁজেই তিনি এই 6 বছর আগের একটা খবরকে এবার সামনে নিয়ে এলেন, এটা বোঝানোর জন্য যে ইলেকশন কমিশন কিভাবে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে এমন কোনো কাজ করতে পারেননি যেটা তিনি মানুষের সামনে বলতে পারেন, মানুষের সামনে তুলে ধরতে পারেন। এবং সবথেকে বড় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে লড়তে গিয়েও সেখানেও তিনি ইলেকশন কমিশনের যে খেলা, সেই খেলার কাছে মাত খেয়েছেন, সেই খেলার কাছে পরাজিত হয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন মানুষের সামনে মুখ দেখাতে গেলে কিছু তো একটা দেখাতে হবে, তা সেটা 6 বছর আগের পুরনো খবরই হোক না কেন। মানুষ তো আর অত বুঝবে না, মানুষ তো অত আর প্রশ্ন করবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই 6 বছর আগের একটা কাগজ দেখিয়ে মানুষকে এটা বলার চেষ্টা করছেন যে ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে কাজ করছে। আর এইটাকে মানুষের সামনে রেখেই কিন্তু এবার ভোটের জন্য তিনি তার ঝুলিটা মানুষের সামনে ধরবেন। তার মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে, তো সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়েরও উত্তরবঙ্গ সফরের আগে, ভোট প্রচারে যাওয়ার আগে তার যে ঝোলা, সেই ঝোলা থেকেও আরেকটা বেড়াল বেরিয়েছে। আর সেই বেড়ালটা হচ্ছে যে ভোটে যদি তিনি হেরে যান তাহলে বুঝবেন যে ইলেকশন কমিশন আর বিজেপি দুজনে মিলে ভোটে তাকে হারিয়েছে। এবং বন্ধুরা, এটাও বলে রাখছি যে এই 6 বছর আগের পুরনো কাগজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সযত্নে নিজের কাছে রাখবেন, কেননা ভোটে হেরে যাওয়ার পর কিন্তু তিনি ফের সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে মামলা ঠুকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে হার মানার পাত্রী নন, হার তিনি অত সহজে মানবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে মামলা ঠুকে কি লাভ হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন, কেননা যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লোডশেডিং করে হারানোর অভিযোগ উঠেছে, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো তিনি মামলা ঠুকেছিলেন। কিন্তু মাঝখান থেকে 5 বছর পেরিয়ে গেছে, শুভেন্দু অধিকারীর কিন্তু কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। বরং তার বদলে তিনি ভবানীপুরে যাতে এবার লোডশেডিং না হয় তার জন্য তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের সাবধান করে দিয়েছেন। মানে বুঝতে পারছেন যে নেত্রীর চিন্তাটা কোথায়, নেত্রীর আতঙ্কটা কোথায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে এখন তার মরা কান্না কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই, আর সেটাই তিনি কাঁদছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।